জীবনে কিছু সময় আসে যখন সব কিছুই ভেঙে পড়ে। ভালোবাসা ভেঙে যায়, বিশ্বাস ভেঙে যায়, মনও ভেঙে যায়। তুমি তখন ভাবো এবার হয়তো আমি আর পারবো না। কিন্তু ঠিক এই জায়গায় থেকেই শুরু হয় তোমার পুনর্জন্ম। কারণ মানুষ তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন ওর হারানোর মতো কিছুই আর থাকে না। ভেঙে যাওয়াটা শেষ নয়, এটা একটা নতুন শুরু। তুমি জানো ভেঙে পড়া মানে হেরে যাওয়া নয়। ভেঙে পড়া মানে তুমি মানুষ, তুমি অনুভব করো, তুমি ভালোবাসো, তুমি কষ্ট পাও। কিন্তু তুমি যদি সেই ভাঙন থেকে উঠে দাঁড়াতে পারো, তবে তুমি আগের সেই তুমি থাকবে না, তুমি হয়ে উঠবে একদম নতুন মানুষ। একটা কথা মনে রেখো, যা ভেঙে যায় তা খারাপ নয়। অনেক সময় সেটা ভাঙতেই হয় যাতে তুমি বুঝতে পারো তুমি আসলে কি দিয়ে তৈরি। তুমি হয়তো আগেও অনেকের জন্য কেঁদেছো, কিন্তু এবার কাঁদো নিজের জন্য। এই কান্না অপচয় নয়, এই কান্না পরিশুদ্ধ করে, শেখায়, শক্ত করে তোলে তোমাকে। তুমি ভাবো ও চলে গেছে, সব শেষ। না, সব শেষ নয়, সবচেয়ে সুন্দর শুরুটা এখনো বাকি আছে। কারণ এবার তুমি ভালোবাসবে নিজেকে। তাই নিজের মানসিক শক্তি তৈরি করার প্রথম ধাপ নিজেকে বোঝা। তুমি জানো আমরা অন্যদের বোঝাতে এত ব্যস্ত থাকি যে নিজেদের বোঝার সময় পাই না। তুমি হয়তো বুঝতে পারছো না কেন তুমি বারবার নরম হয়ে পড়ো। এটার উত্তর তোমার ভেতরেই আছে। ভালোবাসায় তুমি কেন বারবার নরম হয়ে পড়ছো? তাই মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষ ছোটবেলা থেকে সবাই যেন খুশি থাকে, এই মানসিকতায় বড় হয়, সেই মানুষ বড় হয়ে নিজের ইমোশন চেপে রাখে, অন্যের খুশিকে নিজের চেয়ে বড় মনে করে। তুমি হয়তো তেমনই একজন মানুষ। তুমি অন্যদের মুখে হাসি রাখতে গিয়ে নিজের মনের কান্না লুকিয়ে রাখো। এখন সময় এসেছে উল্টোটা করার। এখন সময় এসেছে নিজের মনকে বুঝে নেওয়ার। কি তোমাকে কে তোমাকে কষ্ট দেয়, কি তোমাকে কষ্ট দেয়, কেন তুমি ভয় পাও, কোথায় তুমি বারবার ভাঙো, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নাও। কারণ নিজের মনকে না বোঝা মানে নিজেকে নিজেকে মানে নিজের শত্রুকে না চেনা। নিজের ভেতরের না শব্দটাকে চিনতে হবে তোমাকে। তুমি যদি কাউকে না বলতে না পারো, তুমি নিজের শান্তি কখনো পাবে না। মনোবিজ্ঞান বলে না বলা মানে কাউকে অপছন্দ করা নয়, বরং নিজেকে ভালোবাসা শেখা। প্রথমে এটা কষ্টের, কারণ তুমি ভাববে ও হয়তো কষ্ট পাবে, কিন্তু একটু ভেবে দেখো, ও যদি তোমার না শুনে তোমার উপর রাগ করে, তাহলে ও কখনোই তোমাকে ভালোবাসতো না। ও ভালোবাসতো নিজের সুবিধাকে। তুমি নিজের ভেতরের নাকে ভয় পেও না। এই না একদিন তোমাকে মুক্ত করবে। এই না তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজের মতো বাঁচবে। তুমি জানো মানুষ আসলে কাউকে ছাড়তে পারে না যতক্ষণ না ও নিজের ভেতরে সেই পুরনো মুহূর্তগুলোকে ছেড়ে দেয়। তুমি হয়তো হাজারবার বলছো আমি ওকে ভুলে গেছি, কিন্তু একটা গান শুনলেই মন কেঁপে ওঠে, একটা জায়গা দেখলেই মনে পড়ে যায়, একটা শব্দেই বুকটা কেমন হালকা ব্যথা করে। এটাই মানুষ হওয়া। এটা দোষ নয়, এটা দোষ নয়। কিন্তু তুমি যদি এই অনুভূতিগুলিকে ধরে রাখো, তবে তুমি নিজের জীবনের দরজাটা কখনোই খুলতে পারবে না। ছেড়ে দাও, না ঘৃণায় না রাগে, ছেড়ে দাও বুঝে। বলো তুমি আমার জীবনের একটা অধ্যায় ছিলে, পুরো বই নয়। তুমি ওকে ভুলতে চেও না, তুমি শুধু স্বীকার করো ওর ভূমিকা শেষ হয়ে গেছে। আর নিজের জীবনে নতুন লক্ষ্য তৈরি করো। যে মানুষ হারিয়ে যায় সম্পর্কের পরে ওর সবচেয়ে বড় ভুল ওর জীবনে থেমে যায় সেই জায়গাতেই। ও ভাবে ও ছিল বলেই আমি বেঁচেছিলাম। না, ও ছিল তোমার গল্পের একটা চরিত্র, তুমি ছিলে সেই গল্পের লেখক। তুমি আবার লেখো নতুন করে। যে স্বপ্নগুলো ছিল তোমার, সেগুলোকে তুমি কারোর জন্য থামিয়ে রেখেছিলে, সেগুলো আবার তুলে নাও। তুমি গান গাইতে চেয়েছিলে, ছবি আঁকতে চেয়েছিলে, কোথাও যেতে চেয়েছিলে, কিছু একটা বড় করতে চেয়েছিলে, সেগুলো করো। কারণ যখন তুমি নিজের লক্ষ্য খুঁজে না পাবে, ততক্ষণ তুমি পুরনো অনুভূতির গোলচক্রেই ঘুরে বেড়াবে। তুমি নিজের জীবনে এমন কিছু করো যেটা তোমাকে মনে করিয়ে দেবে আমি এখনও পারি। তুমি নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো, এই আগুনই তোমাকে আবার আলো দেবে। সবচেয়ে বড় ব্যাপার নিজের আত্মসম্মান ফিরিয়ে আনা। তুমি হয়তো এতদিন ধরে শুনে এসছো তুমি যথেষ্ট না, তুমি বুঝতে পারো না, তুমি ভালোবাসা বোঝো না। এই কথাগুলো বারবার শুনে তুমি বিশ্বাস করতে শুরু করেছিলে হয়তো সত্যিই আমি তেমনই। কিন্তু সত্যিটা হলো তুমি তেমন নও। তুমি এমন একজন যে নিজের সর্বস্ব দিয়েছে, যে কষ্ট পেয়েও কাউকে কষ্ট দিতে চায়নি, যে ভালোবেসেও নিজের মর্যাদা রাখতে চেয়েছে। তুমি জানো এটা দুর্বলতা না, এটা শক্তি। দুনিয়া এমন মানুষই কম দেখে। তুমি নিজের দিকে আয়নায় তাকাও আর বলো আমি যথেষ্ট, আমি নিজের মতো করেই পূর্ণ। তোমার মূল্য অন্য কেউ নির্ধারণ করবে না, তুমি নিজেই নির্ধারণ করবে তোমার মূল্য, তুমি কতটা দামি। তুমি যদি নিজেকে সস্তা ভাবো, দুনিয়া তোমাকে ছাড়ে সস্তা করে দেখবে। তুমি যদি নিজের ভেতরে মূল্য খুঁজে পাও, দুনিয়া তোমার সামনে মাথা নত করবে। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে গর্বের সঙ্গে গ্রহণ করো। নিজের ভুলগুলো তোমারই অংশ, সেগুলো তোমাকেই মানুষ বানিয়েছে, নিখুঁত নয়, বাস্তব বানিয়েছে। শোনো, আমি জানি ভাঙা সম্পর্ক মানুষকে সন্দেহপ্রবণ করে তোলে। তুমি ভাবো সবাই এরকম, কিন্তু না,
সবাই এরকম নয়, ভালোবাসা খারাপ না। মানুষ ভুল মানুষ বেছে নেয় বলেই কষ্ট পায়। তুমি আবার ভালোবাসবে, কিন্তু এবার নিজের সীমা বুঝে, এবার নিজেকে হারিয়ে নয়, নিজেকে রেখে ভালোবাসবে। যদি যদি কেউ আসে তোমার সামনে সম্মান দেখে, তোমার সম্মান দেখে যদি তোমার কাছে কেউ আসে, তোমার নীরবতাকে বোঝে, তবেই তাকেই পাশে রাখো, বাকিদের দূরে রাখো। ভালোবাসা মানে একে অপরকে স্বাধীন করা। আর যদি কেউ তোমার স্বাধীনতা কেড়ে নিতে চায়, তবে সেটা ভালোবাসা নয়, সেটা কারাগার। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার ভালোবাসার কদর করবে না, সবাই তোমার কষ্টের মানে জানবে না। কিন্তু মনে রাখো, তুমি এই পৃথিবীতে কাউকে বোঝানোর জন্য না, তুমি এখানে বাঁচার জন্য এসছো। যারা সত্যিই তোমাকে বোঝে তারা তোমার নীরবতাকেও শব্দ খুঁজে পাবে। যারা বোঝে না তাদের বোঝাতে গিয়ে নিজেকে ছোট করো না। তুমি যদি নরম হও তাহলে মানুষ তোমাকে ব্যবহার সুযোগ পাবে। তুমি যদি দৃঢ় হও তারা হয়তো তোমাকে ভয় পাবে, কিন্তু তারা তোমাকে সম্মান করবে। তুমি একদিন পেছনে তাকাবে আর ভাববে ওই সময়টাতে আমি কেমন ছিলাম। তুমি অবাক হবে, কারণ তখন তুমি এতটা শক্ত করে হয়ে উঠবে যে আগের সেই কষ্টগুলো তোমাকে ছুঁতেও পারবে না। তুমি হাসবে আর বলবে, আমি তখনও নরম ছিলাম, কিন্তু এবার আমি বুদ্ধিমানও। কারণ জীবনের মূল শিক্ষা একটাই, নরম হও কিন্তু বোকা নও, ক্ষমা করো কিন্তু ভুলে যেও না, ভালোবাসো কিন্তু নিজের মর্যাদা হারিয়ে নয়। এই পৃথিবীতে একটাই জিনিস সবচেয়ে দামি, সেটা হলো নিজেকে হারিয়ে না ফেলা। তুমি হয়তো হারিয়েছো প্রিয় মানুষ, সম্পর্ক, বিশ্বাস, কিন্তু যতদিন তুমি নিজেকে হারাওনি ততদিন তুমি শেষ হয়ে যাওনি। আজ আমি তোমাকে একটা কথাই বলতে চাই, পা ধরলেও না, চোখে জল এলেও না, কেঁদে ফেললেও না, এই ৩টি জায়গায় কখনো নরম হবে না। এটা অহংকার নয়, এটা বেঁচে থাকার নিয়ম। তুমি দেখবে জীবনে সবসময় একটা বৃত্তের মতো ঘুরে ফিরে আসে। জীবন সবসময় একটা বৃত্তের মতো ঘুরে ফিরে আসে। তুমি যতবার দেবে, জীবন ততবার পরীক্ষা নেবে। তুমি যতবার নরম হবে, জীবন ততবার তোমাকে শেখাবে। এভাবে নয়। তুমি হয়তো ভাবছো আমি কেন বারবার এমন পরিস্থিতিতে পড়ি। কারণ তুমি শিখোনি সীমা টানতে, তুমি শেখোনি না বলতে, তুমি শেখোনি নিজের মান বজায় রেখে ভালোবাসতে। জীবনে কাউকে অবিচার করে না, জীবন শুধু শেখায়। যখন তুমি বারবার একই ভুল করো, তখন জীবন শুধু আরও জোরে শেখায়। কখনো মানুষ হারিয়ে দেয়, কখনো মানুষ হারিয়ে দিয়ে, কখনো শান্তি কেড়ে নিয়ে, কখনো একাকিত্ব দিয়ে। যতক্ষণ না তুমি শিখছো এবার আমি আর নরম হব না, ততক্ষণ তোমার কষ্ট কমবে না। তুমি জানো, কষ্টই সবচেয়ে বড় শিক্ষক। যে মানুষ কখনো কষ্ট পায়নি সে কখনো জ্ঞানী হতে পারে না। তুমি যদি ভালোবাসায় না ঠকতে, তুমি হয়তো আজ এত গভীরভাবে কাউকে বুঝতে পারতে না। তুমি যদি অপমান না পেতে, তুমি হয়তো নিজের মর্যাদার দাম বুঝতে না। এই যে তুমি আজ দৃঢ় হয়ে উঠেছো, এই যে তুমি আজ নিজের মতো করে বাঁচতে শিখেছো, এই সবই তোমার কষ্টের উপহার। কষ্ট তোমাকে ধ্বংস করেনি, কষ্ট তোমাকে তৈরি করেছে। তুমি হয়তো আগের মতো হাসো না, কিন্তু আজ তোমার হাসির ভেতরে আছে অভিজ্ঞতা। তুমি হাসতে হয়তো আগের মতো বিশ্বাস করো না, কিন্তু আজ তোমার বিশ্বাসের পেছনে আছে বুদ্ধি। তুমি হয়তো আগের মতো ভালোবাসো না, কিন্তু আজ তোমার ভালোবাসার পেছনে আছে মর্যাদা। তুমি বদলে গেছো, আর এই বদলটাই তোমার সবচেয়ে বড় জেতা। মনোবিজ্ঞান বলে, ট্রমা চেঞ্জ পিপল, বাট ইট অলসো রিভেলস দেয়ার স্ট্রেংথ। অর্থাৎ কষ্ট মানুষকে বদলায়, কিন্তু সেই বদলের মধ্যেই লুকিয়ে থাকে ওর প্রকৃত শক্তি। তুমি হয়তো আগে ভেবেছিলে আমি একা পারবো না, কিন্তু দেখো তুমি পারছো। তুমি একা থেকেও বেঁচে আছো, কাজ করছো, হাসছো, এগিয়ে যাচ্ছো। তুমি বুঝে গেছো সুখ কারো সঙ্গে আসে না, সুখ আসে নিজের ভেতর থেকে। তুমি আর কারো ভালোবাসার জন্য বাঁচছো না, তুমি বাঁচছো নিজের শান্তির জন্য। এটাই সেই পরিণতি, যেখানে মানুষ আসল নিজেকে দেখতে পায়। তুমি জানো, তোমার গল্পটা হয়তো দুঃখ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু সেটা দুঃখে শেষ হতে হবে না। তুমি পারো সেই গল্পটা এমনভাবে শেষ করতে যাতে অন্যেরা বলে ও পারলেও আমিও পারবো। তুমি তোমার গল্পটা অন্য কাউকে শেখাতে পারো, কিভাবে হারিয়েও মানুষ বাঁচে, কিভাবে ভালোবেসেও নিজের মান ধরে রাখা যায়, কিভাবে কান্নার পরও হাসা যায়। তুমি একদিন এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তুমি পেছনে তাকিয়ে বলবে যা যা হারিয়েছি সবই দরকার ছিল, কারণ না হারালে আজকের আমি হতাম না। তুমি নিজেকে নিয়ে গর্ব করো। তুমি এমন একজন যে একসময় নরম ছিল, কিন্তু আজ বুদ্ধিমান, শান্ত, দৃঢ় এবং শ্রদ্ধার যোগ্য। কষ্ট থেকে সৌন্দর্য তৈরি করা, এটাই জীবন। জীবন মানে কষ্ট এড়ানো নয়, জীবন মানে কষ্ট থেকে কিছু সুন্দর বানানো। তুমি যদি ভাঙো তাহলে সেই ভাঙন দিয়েই নতুন শক্তি তৈরি করো। তুমি যদি হারাও, সেই হারানোর জায়গা থেকেই নিজের মূল্য খুঁজে বের করো। তুমি যদি কাঁদো, সেই কান্নার ভেতর থেকেই নিজের শান্তি খুঁজে নাও। তুমি জানো ফুল ফুটতে সময় লাগে, বীজ প্রথমে মাটিতে, মাটির নিচে অন্ধকারে পচে যায়, তারপরই অঙ্কুর ফোটে। তুমি এখন সেই বীজ। তোমার এই অন্ধকার সময়টাই তোমার জন্মের সময়। এই সময়টাকে ভয় পেও না, এই সময়টাকে ব্যবহার করো নিজের পুনর্জন্মের জন্য। একদম বাস্তব কথা, মানুষের জীবনে ৩টি পর্যায় আসে। তুমি বোকার মতো ভালোবাসো,
তুমি কষ্ট পেয়ে কঠিন হয়ে যাও, তুমি পরিণত হয়ে ভালোবাসতে শেখো কিন্তু সীমা রাখো। তুমি এখন ৩য় পর্যায়ে পৌঁছাতে চলেছো। এখন তোমাকে কেউ ঠকাতে পারবে না, কারণ তুমি আর অন্ধ নও। তুমি এখন দেখো, বোঝো, বিশ্লেষণ করো। তুমি জানো ভালোবাসা কাকে বলে, কাউকে নিজের পাশে রাখতে চাওয়া নয়, বরং ওর জন্য ভালো চাওয়া। এমনকি যদি সেটা তোমাকে ছাড়া হয় তবুও। আর এই জায়গায় পৌঁছানোই প্রকৃত স্বাধীনতা। ১ মিনিট নিজেকে নিয়ে ভাবো। আজ রাতে ঘুমানোর আগে আয়নায় তাকাও, চোখে চোখ রাখো আর বলো, "আমি ভুল করেছিলাম, কিন্তু আমি মানুষ। আমি ভেবেছিলাম, আমি ভালোবেসেছিলাম, তাই কষ্ট পেয়েছি। কিন্তু আমি শিখেছি। আর এখান থেকেই আমি জানি কোথায় নরম হতে হয়, কোথায় নয়।" নিজেকে ধন্যবাদ দাও, কারণ তুমি হার মানোনি। তুমি কেঁদে ফেলেছো কিন্তু থামোনি। তুমি একা থেকেও বেঁচে আছো। তুমি আজ যেভাবে দাঁড়িয়ে আছো, একসময় সেটা অসম্ভব মনে হয়েছিল। আর এখন তুমি প্রমাণ যে নরম মানুষটাই সবচেয়ে শক্তিশালী, যদি তারা সঠিক জায়গায় কঠিন হতে শেখে। তুমি নরম হতে পারো ভালোবাসায়, কিন্তু নরম হবে না আত্মসম্মানে। তুমি কাঁদতে পারো কষ্টে, কিন্তু ভাঙবে না নিজের সীমায়। কারণ তুমি এখন জানো ভালোবাসা মানে না হার মানা। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে না ফেলে অন্যকে ভালোবাসা।